হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। আজ আমরা যেটা নিয়ে কথা বলবো, সিলেবাস রিডাকশন ইন কেমিস্ট্রি। দেখো, সিবিএসসি বোর্ডে কিন্তু অলরেডি আজকে জানিয়ে দিয়েছে বোর্ড থেকে 2021-এ যারা আমরা আছি ক্লাস 11-12, তাদের কিন্তু 30% সিলেবাস কিন্তু কমেছে। সো এই যে 30% সিলেবাস কমেছে, সেই 30% সিলেবাসটা কোথা থেকে কমেছে, কোন কোন চ্যাপ্টারগুলোর কোন কোন পোর্শন কমেছে, সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমরা করবো। সো অফিসিয়াল নোটিফিকেশনে এইচআরডি মিনিস্টার নিজে জানিয়েছেন যে আমাদের কিন্তু সিবিএসসি বোর্ডে যারা আমরা আছি তাদের কিন্তু 30% সিলেবাস কিন্তু কমে গেছে। নট অনলি ইন কেমিস্ট্রি বাট অলসো যারা ফিজিক্স দিচ্ছি, বায়োলজি দিচ্ছি, সবার ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল, 30% রিডাকশনটা কমেছে। সো এইবার আমরা দেখবো চ্যাপ্টারে কোন কোন পোর্শন অ্যাকচুয়ালি বাদ গেছে। সো ক্লাস 11 দিয়ে শুরু করি। ক্লাস 11-এর প্রথমেই আছে সাম বেসিক কনসেপ্ট। এখানে যেগুলো বাদ গেছে সেগুলো কিন্তু খুব আহামরি কিছু ইম্পর্টেন্ট না এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এমনি টপিক ওয়াইজ হচ্ছে সবই তো ইম্পর্টেন্ট, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমার মতে এখান থেকে খুব আর কি কোয়েশ্চেন আসার জায়গা নেই। সেম ফর স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটমেও কিন্তু দেখো রাদারফোর্ড মডেল অবধি যেই বেসিক ডিসকাশনটা থাকে সেটা অলরেডি আমাদের টেনে করা থাকে, তাই অতটা অসুবিধা হওয়ার কথা না। আমাদের বেসিক শুরুই হয় চ্যাপ্টারটা বোর্স থিওরি দিয়ে, তাই বোর্স থিওরি আগে অবধি বাদ গেছে, মানে অলরেডি আছে আমাদের সেই জিনিস বেসিকটা আর কি জানাই। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, এখানেও একদম বেসিক লেভেল থেকে বাদ গেছে। তাই যারা আমরা কম্পিটিটিভ দেবো তাদের জন্য কিন্তু এই যে 4টে চ্যাপ্টার দেখছি এদের বাদ যাওয়াটা কিন্তু খুব একটা কিন্তু রিফ্লেক্ট করবে না, কারণ এই জায়গা দিয়ে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু বোর্ডেও কোয়েশ্চেন আসে না সেরকম। ফার্স্ট হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এইখানে পুরোটাই আছে, এখানে কোনো রকম আর কি কোয়েশ্চেনকে কাটা হয়নি। এবার আসি পরের স্লাইডে। এখানে আমার একটু প্রবলেম আছে, এইখানে হচ্ছে বলছি এইখানে যেই পার্টটা বাদ দিয়েছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট বাদ দিয়েছে। তাহলে এখানে যে পার্টটা বাদ দিয়েছে একদম ইম্পর্টেন্ট একটা পার্ট বাদ দিয়েছে। দেখো, লিকুইফ্যাকশন অফ গ্যাসেস, ক্রিটিক্যাল টেম্পারেচার, কাইনেটিক এনার্জি, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। যেমন আমরা হচ্ছে সিআরএমএস করতাম, মোস্ট প্রবেবল স্পিড করতাম, ওই পার্টটা তো বাদ দিয়েছে। টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার করতাম, ওইগুলো কিন্তু বাদ গেছে। আর লিকুইড স্টেট থেকে খুব একটা কিছু বলার নেই, এমনিও কোয়েশ্চেন খুবই কম আসে, একটা দুটো, তাই ওই পার্টটা কিন্তু খুব আর কি ইম্পর্টেন্ট কিছু ছিল না, ওয়েল বাদ দিয়েছে, কিছু করার নেই। এবার থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে যেগুলো বাদ দিয়েছে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম। তার মানে এইটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একদম বেসিক যে ইন্ট্রোডাকশনটা ছিল, কী কী কন্ডিশন স্যাটিসফাই করলে ইকুইলিব্রিয়াম হয়, তাই সেই বেসিক ইন্ট্রোডাকশনটা ধরে নিয়েছে, তোমরা জানো, কারণ ওই ধরা যেইগুলো বেসিক থাকে সেইগুলো দিয়ে কোয়েশ্চেন পয়েন্ট অফ ভিউ থেকে সেইগুলো কোয়েশ্চেন কম আসে। এই ইন্ট্রোডাক্টরি পার্টগুলো কিন্তু বাদ গেছে। এবার ইকুইলিব্রিয়ামে কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়ামে যেটা বাদ গেছে হাইড্রোলাইসিস অফ সল্ট। তাই এই হাইড্রোলাইসিস অফ সল্ট আবার খুব ইম্পর্টেন্ট, আমি যেখানে যেখানে টিক দেবো সেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো বাদ গেছে। এই হাইড্রোলাইসিস অফ সল্ট আর হেন্ডারসন ইকুয়েশন, মানে বাফারের যে ইকুয়েশন, তাহলে হেন্ডারসন যেহেতু বাদ গেল তাহলে বোঝাই যাচ্ছে যে বাফার সলিউশন থেকে আর এক্সামে, এই বছর সামনের এক্সামে কিন্তু সিবিএসসি বোর্ডে যারা আছি সেখানে নিউমেরিক্যালস কিছু আসবে না, মানে আশা করা যায় সেখান থেকে কোনো নিউমেরিক্যালস আসবে না, শুধু কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু করলেই হবে। তারপরে রিডক্স রিঅ্যাকশন। রিডক্স রিঅ্যাকশনে শুধু বলেছে অ্যাপ্লিকেশন, তার মানে অ্যাপ্লিকেশন বাদ দিয়ে ওই ব্যালেন্সিং অবধি কিন্তু পুরোটাই আছে ধরা যাক। আর হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন থেকে এইচ ব্লক থেকে এইখানে কিন্তু মেজর পার্টটা কমেছে। তাই 30%-এর মধ্যে মেজর পার্ট যেটা কমেছে সেটা কিন্তু ইনঅর্গানিক সেকশন কিন্তু কমিয়েছে। তাই ইনঅর্গানিক সেকশন কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। প্রিপারেশন, প্রপার্টিজ, ইউজেস অফ হাইড্রোজেন, হাইড্রোজেন পারঅক্সাইডের প্রিপারেশন, রিয়াকশন, এগুলো কিন্তু সব আর কি কমেছে। তাই এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা দেখছি, এটা কিন্তু কমেছে হাইড্রোজেন। তারপর এস ব্লক, এস ব্লকেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা জায়গায় কমেছে। যে ইম্পর্টেন্ট যে কম্পাউন্ড অফ সোডিয়াম আর পটাশিয়ামের যে কম্পাউন্ডগুলো ছিল, দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, এইগুলোও কিন্তু আর থাকছে না, এগুলোকেও কিন্তু কমিয়ে দিয়েছে আর তাদের ইম্পর্টেন্স। তাই এই পার্টটাও কিন্তু আমাদের কাছে কমে গেছে এস ব্লকটা। তারপরে পি ব্লকেও দেখছি, পি ব্লকেও কিন্তু কমেছে, সেই কম্পাউন্ডগুলো, ইম্পর্টেন্ট কম্পাউন্ডগুলোকে কিন্তু কমিয়ে দিয়েছে। সেগুলো আপাতত দৃষ্টিতে ভালো, যারা হচ্ছে এই সিবিএসসি বোর্ডে এক্সামের জন্যই যারা প্রিপেয়ার করবো তাদের জন্য ভালো হলেও কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপেয়ার করবো তারা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু করবেই, কারণ বোর্ড এক্সামটা ক্লিয়ার করাটাই তো আলটিমেট টার্গেট না। যারা কম্পিটিটিভ নিয়ে ভাবছি বোর্ডের জন্য ঠিক আছে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রতি বছর এই জায়গাগুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে, তাই এইগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টপিক। আপাতত বাদ গেছে, কিছু করার নেই, 30% রিডাকশন হয়েছে। তাই এখানে বোরাক্স বাদ গেছে, বোরিক অ্যাসিড, বোরন হাইড্রাইডস, তাই B2S6 যেটা, তার মানে এইখানে কিন্তু ইম্পর্টেন্ট কম্পাউন্ডগুলোকে বাদ দিয়েছে ধরে ধরে। তারপরে আমি যদি কার্বন ফ্যামিলিতে যাই, গ্রুপ 14, সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট সিলিকন টেট্রাক্লোরাইড, SiCl4, সিলিকনস, এটা খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভের জন্য, কিন্তু ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড ছিল। সিলিকেটস ইম্পর্টেন্ট ছিল, জিওলাইট অ্যান্ড দেয়ার ইউজেস। তার মানে বুঝতে পারছি যেই পার্টগুলো আমি মার্ক করছি সেইগুলো কিন্তু কম্পিটিটিভের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো বাদ গেছে। সো এখানে বুঝতে পারছি ক্লাস 11-এ কিন্তু এই পার্টটা হচ্ছে ইনঅর্গানিক পার্ট, এই ইনঅর্গানিক পার্টটা কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে দিয়েছে। ইনঅর্গানিক পার্টে কিন্তু কোনো আমাদের সমস্যাই নেই যারা ক্লাস 11-এ আছে, অনেকটা পার্ট রিডিউস করে দিয়েছে।
অর্গ্যানিক পার্টে দেখছি অর্গ্যানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক। এইখানে যেই প্রথম টেকনিক আছে ওই পার্টগুলো বলেছে দরকার নেই, কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যানালাইসিস এটা কিন্তু প্র্যাকটিক্যালের সেন্সে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিক্যাল পারপাসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের আপাতত যদি ভাবি যেটা সিলেবাস রিডাকশন হয়েছে সেখানে কিন্তু এই পার্টটাকে কিন্তু ইনক্লুড করেনি। এবার আসি হাইড্রোকার্বনে যেগুলো বাদ গেছে, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম অফ হ্যালোজেনেশন, মানে CH4 থেকে কি করে CCl4 হচ্ছে ক্লোরিন HNU দিয়ে, তাই সেই মেকানিজমের দরকার নেই। কম্বাসশন, পাইলোসিস এই টাইপের রিয়াকশন দরকার নেই। আর ফাইনালি এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা তো পুরোটাই বাদ দিয়েছে, তার মানে কিন্তু সিলেবাস আমাদের কাছে অনেক ছোট হয়ে গেছে। তাই আমরা এখন থেকেও যদি খুব ভালো করে পড়াশোনা করি আমরা কিন্তু ইজিলি কিন্তু কভার করে নিতে পারবো। এ তো গেল ক্লাস 11, এবার আসি ক্লাস 12-এ। সো ক্লাস 12-এর ফার্স্টেই আমরা ফিজিক্যাল সেকশনটা দেখি। ফিজিক্যাল সেকশনে সলিড স্টেট। এবার সলিড স্টেটে কী কী বাদ গেছে আগে দেখে নিই। ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি, ঠিক আছে, ওই প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক ওই পার্টটা কিন্তু এখানে বাদ গেছে। ব্যান্ড থিওরি বাদ গেছে। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, পি টাইপ, এন টাইপ, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এগুলো কিন্তু বাদ গেছে। তাই এইটা হচ্ছে সলিড স্টেটের একদম লাস্টে থাকে। তাই এই পার্টটা কিন্তু আমি আবার বলছি কম্পিটিটিভের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যেই পার্টটা বাদ গেছে। আপাতত যারা বাদ দিতে চাইছো দাও, কিন্তু কম্পিটিটিভের জন্য কিন্তু এটা শিখে রাখা কিন্তু খুব দরকার। এবার সলিউশনে যেই দুটো বাদ গেছে সেই দুটোও কিন্তু আর কি কম্পিটিটিভের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাবনর্মাল মলিকুলার মাস এটা অবশ্যই ভ্যান্ট অফ ফ্যাক্টরের জন্যই হয়, তাই ভ্যান্ট অফ ফ্যাক্টর কিন্তু আমরা আই দিয়ে লিখি, আই। ভ্যান্ট অফ ফ্যাক্টর রিলেটেড কোনো কোয়েশ্চেন আমরা দেখতে পারবো না, তাই এইখানে কিন্তু সলিউশনের এই দুটো পার্ট বাদ গেছে। কিন্তু আবার বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, যে পার্টটা বাদ গেছে। ইলেকট্রোকেমিস্ট্রিতে প্রথম যে কয়েকটা পয়েন্ট বাদ গেছে দেখছি যে লেড অ্যাকিউমুলেটর, ফুয়েল সেল, কোরোশন, এই পার্ট এই তিনটে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তারপরে যেগুলো দেখতে পাচ্ছি এলিমেন্টারি আইডিয়া অফ ইলেকট্রোলাইসিস, যেমন NaCl, ঠিক আছে, NaCl এর ইলেকট্রোলাইসিস তো আমরা ছোটোবেলা থেকেই করা, তাই এইটা যেটা বাদ গেছে। ড্রাই সেল, ইলেকট্রোলাইটিক সেল অ্যান্ড গ্যালভ্যানিক সেল, এই যে পার্টটা বাদ গেছে এইটা কিন্তু খুব কনফিউজিং, এই পার্টটা যেটা বাদ গেছে। এই গ্যালভ্যানিক সেল কিন্তু বাদ দেওয়াটা মানে ইলেকট্রোকেমিস্ট্রির অর্ধেক জিনিস বাদ হয়ে যাওয়া। তাই এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করে যেও আসুক না আসুক তা পরের কথা। এই গ্যালভ্যানিক সেলের কিন্তু খুব ইম্পর্টেন্স আছে, খুব অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এই গ্যালভ্যানিক সেল থেকে। তাই এই গ্যালভ্যানিক সেল কোনো মতেই বাদ দেওয়া যায় না, গ্যালভ্যানিক সেলটা, ঠিক আছে। গ্যালভ্যানিক সেলের ননস্টিটিউশন এগুলো তো মেনশন করেনি ননস্টিটিউশন, কিন্তু এইটা এমনভাবে সিলেবাসটাকে দিয়েছে এই গ্যালভ্যানিক সেলটা যদি আমরা পুরোটা বাদ দিয়ে দিই অথচ ননস্টিটিউশন থেকে কোয়েশ্চেন দিল তখন কিন্তু আমরা বলতে পারবো না যে গ্যালভ্যানিক সেলটা আর কি ছিল না। তাই এখানে কিন্তু ননস্টিটিউশনের কথা কিন্তু মেনশন করেনি। এই গ্যালভ্যানিক সেলটা কিন্তু আমাদের পড়তে হবে, যত এখানে বাদ থাকে এই গ্যালভ্যানিক সেলটা আমার মতে পড়া উচিত, গ্যালভ্যানিক সেলটা। তাই কেমিক্যাল কাইনেটিক্সে যেগুলো বাদ গেছে কলিশন থিওরি, অ্যাক্টিভেশন এনার্জি, আর্নিস ইকুয়েশন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এক পার্টটা। এই পার্টটাও কেন বাদ দিল আমি জানি না, কিন্তু বাদ দেওয়া একদমই ঠিক হয়নি। তারপরে সারফেস কেমিস্ট্রি দিয়ে যেগুলো বাদ গেছে এমালশন, ক্যাটালাইসিস, হোমোজিনিয়াস অ্যান্ড হেটেরোজিনিয়াস অ্যাক্টিভিটি, এখানে খুব একটা নেই, ঠিক আছে, মোটামুটি বাদ গেছে, অসুবিধার কিছু হবে না এই পার্টটা দিয়ে। এই যে মেটালার্জিটা পুরোটা বাদ দিয়েছে, এইটা একটা গুড নিউজ, কারণ মেটালার্জি পড়তে গেলে সবার একটা প্রবলেম হয়, তাই মেটালার্জি কিন্তু নেই ক্লাস 12-এ, কিন্তু যারা আমরা CBSE বোর্ডে তাদের কিন্তু মেটালার্জি পুরোটা বাদ দিয়ে দিয়েছে। এবার পি ব্লকেও কিন্তু ক্লাস 12-এও কিন্তু অনেকটা পার্ট রিডিউস করা হয়েছে। ফসফিন সালফারিক অ্যাসিডের প্রসেস ম্যানুফ্যাকচার, অক্সাইডস অফ নাইট্রোজেন স্ট্রাকচার, ঠিক আছে, তার ইলেকট্রোবিক ফর্ম, হ্যালাইড অ্যান্ড অক্সো অ্যাসিড, তাই এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি তাই বলছি এই পার্টগুলো যারা কম্পিটিটিভ আছো তারা কিন্তু এই পার্টগুলো অবশ্যই প্যারালালি বাড়িতে তৈরি করে রাখো। CBSE বোর্ডে হয়তো আসবে না, কিন্তু তাদের কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ফর কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, কম্পিটিটিভের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তাই এই পার্টটাও বাদ দেওয়া হয়েছে, কিছু করার নেই, যে যেগুলো বাদ দিয়েছে আপাতত হয়তো সুবিধাই আমাদের। এইবার হচ্ছে ডি অ্যান্ড এ ব্লক থেকে কিন্তু প্রচুর জিনিস বাদ দিয়ে দিয়েছে, এমন একটা করেছে ডি অ্যান্ড এ ব্লকে কিছুই শেখার নেই, 4-5টা কোয়েশ্চেন শিখলে বেসিক্যালি হয়ে যাবে, যা এই জিনিস করে রেখেছে, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিসগুলো বাদ দিয়েছে। এইবার দেখতে পাচ্ছি ডি অ্যান্ড এ ব্লকে কী বাদ দিয়েছে, যে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অফ ল্যান্থানয়েড বাদ দিয়েছে, অ্যাক্টিনয়েড, ঠিক আছে, অ্যাক্টিনয়েড দিয়ে মোটামুটি কোয়েশ্চেন কম আসে, অ্যাক্টিনয়েড বাদ দিলে অসুবিধা নেই। অক্সিডেশন স্টেট অ্যান্ড কম্পারিজন উইথ ল্যান্থানয়েড, প্রিপারেশন প্রপার্টিজ, KMN4, K2Cr27, তাই এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, তাই এইটাকেও বাদ দিয়েছে। পরে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে দেখো স্টিরিও আইসোমার, ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, এক্সট্রাকশন অফ মেটাল, মাইলজিক্যাল সিস্টেম। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অ্যাকচুয়ালি পুরো ভাস্ট একটা সাবজেক্ট, তাই সেখানে মাত্র কয়েকটা পয়েন্ট আমি দেখছি এখানে দিয়েছে। তাই এইখানে কিন্তু বেসিক্যালি কিন্তু আমাদের অনেকটাই পড়তে হবে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কিন্তু আমার খুব একটা বেশি বাদ যায়নি। তারপরে আসি অর্গ্যানিক সেকশনে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, এইখানে দেখতে পাচ্ছি যেগুলো বাদ দিয়েছে বেসিক্যালি সেগুলো তার ইউজ, ঠিক আছে, ইউজ আর এনভায়রনমেন্টাল এফেক্ট, তাই বেসিক্যালি পুরোটাই পড়তে হবে, এখানে কোনো রকম বাদ নেই। অ্যালকোহল, ফেনল, ইথার, ইউজেস উইথ স্পেশাল রেফারেন্স টু মিথানল আর ইথানল, বাকিগুলো
ইম্পর্টেন্স কম দিয়েছে, শুধু মিথানল আর ইথানল দিয়ে কিন্তু আমাদের প্রিপারেশন বলো, কনভার্সন বলো, রিয়াকশন বলো, সেইগুলো কিন্তু বেশি বেশি করে করতে হবে। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এখানে কিন্তু কোনো রকম বাদ নেই, পুরোটাই আছে। অ্যামিনে প্রিপারেশন, ডাইজোনিয়ামের প্রিপারেশন, কেমিক্যাল রিয়াকশন ইম্পর্টেন্স, তাই ছোটো ছোটো জিনিস বাদ গেছে, তাই অর্গ্যানিক ক্লাস 12-এ কিন্তু খুব একটা বেশি বাদ দেয়নি। তারপর দেখছি বায়োমলিকুলস থেকে যেগুলো বাদ গেছে, দেখো বেসিক্যালি বায়োমলিকুলস থেকে বাদ গেছে অলিগোস্যাকারাইডস, পলিস্যাকারাইডস, ঠিক আছে। এগুলো এক্সাম্পল জেনে রাখতে তো অসুবিধা নেই, যদি এক্সাম্পল একটা দুটো চলেও আসে। ভিটামিনস, এনজাইমস, ঠিক আছে, এইগুলো আর এলিমেন্টারি আইডিয়া এক্সক্লুডিং স্ট্রাকচার। তাই এইখানে কিন্তু আমাদের বেশি কিছু পড়তে হবে না, তার মানে খুব সিলেক্টেড ওয়েতে পড়লেই হবে। সবচেয়ে মজার ব্যাপার হলে এই দুটো জায়গা, পলিমার্স অ্যান্ড কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এইখানে কিন্তু পুরো চ্যাপ্টারটাই বাদ দিয়েছে ধরে, তাহলে এইখানে কিন্তু কোনো রকম আর কি কোয়েশ্চেন আসবে না। তার মানে আমরা ইন ডিটেল যেটা দেখলাম সেখানে আর কি কিছু কিছু পার্ট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ছিল, সেই পার্টগুলোকে বাদ দিয়েছে। তাই সেইগুলোকে আপাতত যদি তৈরি নাও করি, স্টার মার্ক দিয়ে লিখে রাখি এগুলো কিন্তু তৈরি করতে হবে। তাই এইগুলোকে পুরোপুরি বাদ দিও না, কারণ পুরোপুরি বাদ দিলে কম্পিটিটিভে প্রচণ্ড প্রবলেম হবে। কিন্তু এক্সামের জন্য, এই বোর্ড এক্সামের জন্য, সিবিএসসি বোর্ড এক্সামের জন্য এই বছর যারা দিচ্ছি তাদের জন্য আর কি ওই পার্টগুলো আর কি থাকছে না, এটা তো কনফার্ম বলেই দিয়েছে। কিন্তু এই ডিটেলসটা কিন্তু আমি পিডিএফে অ্যাটাচ করে দিচ্ছি, যারা এখনও অবধি শুরু করিনি, ওয়েট করছিলাম, তাদের কিন্তু এখনও কিন্তু টাইম আছে। এই সিলেবাসগুলো যেগুলো বাদ গেছে, ওইগুলো বাদ দিয়ে সেইগুলো আছে, সেইগুলো নিয়ে কিন্তু আপাতত ডিল করে। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।